আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জামাইয়ের সাথে বিকেলবেলায় একটু ঘোরার মজাই আলাদা। আমরা যারা সৈনিকের বউ তারা সব সময় জামাইয়ের সাথে ঘুরতে পারি না। কারণ হচ্ছে আমাদের জামাইরা সব সময় বাসায় থাকে না। এই ধরেন 3-4 মাস পর পর একবার আসলে তখন শুধু আমরা যেতে পারি ঘুরতে। বারবার আমাকে বলতেছিল, এখানে কোথায় ঘুরতে যাবা? এখানে তো ওইরকম কোনো জায়গাই নাই, তুমি কোথায় যাবে? আমি বারবারই বলছিলাম যে জায়গা না থাকুক, দরকার হয় এই গাছপালা দেখবো, নদী নালা দেখবো, তবু তোমার সাথেই আমি ঘুরতে যাব। তারপর আমাকে ঘুরতে নিয়ে আসছে। যখন আমাদের ঘোরা শেষ তখন চলে যাচ্ছি, তখন বলতেছে হচ্ছে তুমি ভিডিও বন্ধ করো, পড়ে যাবা। তবু আমি ভিডিও অফ করি নাই। আমি বলতেছি পড়ে যাব না, ভিডিও করব আমি। তারপর বলতেছে আচ্ছা তাহলে যদি তুমি ভিডিওই করো তাহলে তোমাকে বাসায় নিয়ে যাব কিন্তু। তারপরে এই কথা বলতে বলতে কিছুক্ষণ তবু ভিডিও করছি। তারপরে গিয়ে দেখি একটা বড় খাদের জন্য ভিডিও ধরে রাখলে তাহলে আমি পড়ে যেতে পারি। তারপরে তবু ভিডিও করতেছিলাম, কারণ হচ্ছে জায়গাটা খুবই সুন্দর ছিল। জায়গাটা দেখতে অনেক ভালো লাগছিল, সেজন্যই ভিডিও করতেছিলাম। কারণ জামাইয়ের সাথে ঘুরতে আসছি, একটু স্মৃতি না রেখে গেলে কি আর হয়? এইখানে আমি কখনোই আসিনি, কারণ আমার শ্বশুরবাড়ি আমি এর আগে কখনো আসিনি। বিয়ের আগে শ্বশুরবাড়ির এলাকায় এই প্রথম আসছি। আসার পরেও মানে ঘোরার জায়গাটা খুব সুন্দর লাগে। আমাকে তো প্রথমত আনতেই চায়নি, বলছিল যে এইদিকে কি দেখবা, এইটা শুধু একটা বড় বাগান শুধু, আর কিছুই না। তারপরে এসে দেখলাম শুধু বাগানই না, বাগানের ভিতরে ভিতরে কয়েকটা ঘর, খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর করে তুলছে, যেটা দেখে অনেক ভালো লাগছে আমার। অনেক বড় বিশাল একটা বাগান, তার মধ্যে থেকে রাস্তা, দুই পাশে হচ্ছে বাগান আর বাগান, দেখতে খুবই সুন্দর। আবার জায়গাটার নামও দিছে রূপনগর। জায়গাটা খুবই সুন্দর। রূপনগর যে নামটা দিছে অবশ্যই এটার সাথে মিল করেই দিছে, কারণ যদি এত সুন্দর না হইতো তাহলে এই নামটা দেওয়াই যেত না। ওই বাগানের ভিতরে ভিতরে দেখা যাচ্ছে বিশাল বড় বড় ঘর, এবং ঘরগুলোর উপরে আরেকটা মানে দোতলা সিস্টেমেরই ঘরগুলো, কিন্তু দোতলা না, ওইরকম না। তখন আমি আমার জামাইকে জিজ্ঞেস করলাম এরকম কেন ঘরগুলো? তখন বলতেছিল এই রূপনগর এলাকাটায় নাকি হাতি আসলে লোকজন যখন ঘরের ভিতরে থাকে তখন যাওয়ার মতো জায়গা থাকে না, সেজন্য ওরা ওই ঘরের উপরটায় উঠে বসে থাকে আর কি। এদের জায়গাটা যেরকম সুন্দর, এরকম আবার কষ্টদায়কও থাকার জন্য, কারণ কখন হাতি আসে কখন কি করে কেউ বলতে পারে না। যদি হাতি আসে তখন এই ভয়েই ওরা সব সময় করে থাকে আর কি, যে কখন হাতি চলে আসে, কখন মানে জীবনের একটা ঝুঁকি। যেই খাটটার কথা বলছিলাম সেই খাটটা এখান থেকেই সেই খাটটা, যে খুবই ভয়ঙ্কর খাট ছিল। মানে পাহাড়ি এলাকা তো, সেজন্য একটু খাট আবার রাস্তা এরকম মানে অনেক ডিফিকাল্ট চলার জন্য। তবুও হচ্ছে মানুষ ঘুরতে বের হয়, দেখে পাহাড়ি এলাকা সুন্দর, অনেক সুন্দর, কিন্তু ভয়ও আছে, যেরকম হাতির ভয় আছে। তারপরে জঙ্গল অনেক, পাহাড়, এটা ঘোরার জন্য ঠিক আছে, বসবাসের জন্য খুবই কষ্ট, এই আর কি।